দাগ নম্বরের প্রশ্নও কিন্তু তুমি ভুল করেও ছেড়ে চলে আসবে না। হ্যাঁ, চূড়ান্ত পর্বের মহাপ্রস্তুতি হিসেবে তোমাকে যে যে কথাগুলো মাথায় রাখতে হবে তার মধ্যে এটা কিন্তু একদম অন্যতম একটা কথা। এটা তোমাকে মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী প্রত্যেকটা অংশ তোমাকে ভালো করে দেখে নিতে হবে। যে বিভাগের যে বিষয়ের ক্ষেত্রেই হোক না কেন, প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমাকে যেটা মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে কোনো দাগ নম্বরের প্রশ্ন তুমি ছেড়ে আসবে না। মানে যেই বিভাগে বা যেই সেকশনে যতগুলো প্রশ্নের উত্তর করা উচিত প্রত্যেকটা প্রশ্নকে তুমি অ্যাটেন্ড করবে। এইবার সেখানে তার মানে এই নয় যে তুমি সেখানে অনেক কিছু বানিয়ে লিখে দিয়ে গল্প কথা করে চলে এলে, এরকম একেবারেই নয়। ওই বিষয়টা সম্পর্কে যদি তোমার স্বচ্ছ ধারণা থাকে, যদি তোমার প্রশ্নটা তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটার উত্তর তো তুমি নির্ভুলভাবে করে আসতে পারছোই। যদি সেটা নাও জানা থাকে তাহলে ওই সম্পর্কে কম বেশি তোমার যেটুকু জানা রয়েছে সেটা তোমার গৃহশিক্ষকের কাছ থেকে হোক, স্কুলে পড়ানোর সময় হোক, বা তুমি যখন নিজে পড়াশোনা করছিলে সেই সময় ওই বিষয়টার উপরে যেটুকুনি আইডিয়া তুমি পেয়েছিলে সেটাই তুমি তুলে দিয়ে চলে আসো। কেন বলছি এই কথা? তার কারণ দেখো, তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কি ছিল? শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন মানে ঠিক হলে সেটা একেবারে ঠিক, মানে কোনোভাবেই নাম্বার কাটা যাবে না, ফুল মার্কসই পাবে। আর ভুল মানে তো একেবারেই ভুল, সেখানে তোমাকে সামান্যতম নম্বর দেওয়ারও জায়গা নেই। কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় যেহেতু তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর, সেখানে কিন্তু তুমি যদি সামান্য কিছুও লিখে আসো, তাহলেও যদি কোনো কারণে তোমার কিছুটা নাম্বারের ঘাটতি থেকে থাকে, তাহলে সেখানে নাম্বার দেওয়ার জায়গা থাকবে। তুমি যদি কিছু নাই লিখে আসো, তাহলে সেখানে নাম্বারটা কোথায় দেওয়া হবে? কোনোভাবেই নাম্বার পেতে পারবে না। সুতরাং কোনো জায়গা ছেড়ে আসবে না। তো আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। নতুন এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। এই যে আজকের উপস্থাপনা এবং তার বিষয়বস্তু, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, এই 2026-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিরকম রেজাল্ট হতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে জানাতে চলেছি। তোমরা কি অনেকেই রয়েছো যারা ফেল করে যেতে পারো? একেবারেই নয়, তোমরা কিন্তু প্রত্যেকে পাস করবে ফোর্থ সেমিস্টার পরীক্ষায়। বিশেষত এই শুধুমাত্র ফোর্থ সেমিস্টার পরীক্ষার কথা বলতে পারি। থার্ড সেমিস্টার পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা কারা কোন বিষয় সাপ্লিমেন্টারি পেয়েছো সেটা জেনে গেছো, এবং সাপ্লিমেন্টারি পরীক্ষাও কবে কোন দিন আছে সেটা সম্পর্কেও তোমাদের ইতিমধ্যেই অনেকবার জানানো হয়ে গেছে। তো এই ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা, এই পরীক্ষার কথা বলছি, এখানে কিন্তু কোনোভাবেই তোমরা কেউ ফেল করবে না। প্রায় সকল ছাত্রছাত্রী পাস করবে, এটা হলফ করে বলা যায়। কেন এত জোর দিয়ে বলছি? তার কারণ WBCHSE বোর্ডের তরফ থেকে যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী কি হচ্ছে, তোমাদের কিছু কিছু বিষয় যেটা তোমরা 40 নম্বরের পরীক্ষা দেবে, আর কিছু বিষয় রয়েছে যেখানে তোমরা 35 নম্বরের পরীক্ষা দেবে। তাহলে সেখানে পাস মার্কিং কত? মাত্র 40-এর মধ্যে 12 পেলেই পাস, আর 35-এর মধ্যে 10.5 পেলেই পাস। আর প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রেও ঠিক সেরকম ভাবেই, প্র্যাকটিক্যালে তোমাকে পাস করতে হচ্ছে 9 নম্বরে, প্রজেক্টে পাস করতে হচ্ছে 6 নম্বরে, যেহেতু 30% মার্কসে পাস করা। তো এই যদি হয়ে থাকে, আর এখন তো তোমাদের এই প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, তোমরা শুধুমাত্র লেখা পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে 35-এর মধ্যে 10.5 পেতে হবে, আর 40-এর মধ্যে তোমাকে 12 পেতে হবে। এইটা পাওয়াটা কি খুবই কঠিন? তোমরা একটু ভালো করে ভেবে দেখো, তোমাদের বাংলা বিষয়ের ক্ষেত্রেই বলি বা ইংলিশ বিষয়ের ক্ষেত্রেই বলি, হয়তো তোমরা সময়টা কম পাচ্ছ নির্বাচনজনিত কারণে, অনেকটা আগে চলে এসেছে পরীক্ষা, আর এই পরীক্ষা এগিয়ে আসার কারণে অনেকেই এই একদম ভাস্ট যে সিলেবাসটা রয়েছে সেটা শেষ করতে পারছো না। কিন্তু তোমরা যদি একটুখানি লজিক্যালি ভাবো, তাহলে এই ভাস্ট সিলেবাস পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বিশেষ করে তোমাদের বাংলা বিষয় নিয়ে আমি স্পেশালি জানিয়ে দিয়েছি যে সেখানে কোন কোন জায়গাগুলোর ওপরে তোমাকে জোর দিতে হবে। সমস্ত পড়তে হবে এমন কিন্তু নয়, দুটো গল্পের যে কোনো একটা পড়লেই হবে, সেখানে 3টে কবিতা রয়েছে, যে কোনো 2টো কবিতা পড়লেই হবে। এরকমই তোমাদের যেটা রয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখানেও কিন্তু দুটোর মধ্যে একটা করতে পারলেই হবে। শুধুমাত্র নাটক আর সহায়ক গ্রন্থ এখানে কোনো অপশন নেই, সেটা তো তোমাকে পুরোপুরি দেখতেই হচ্ছে। রচনার ক্ষেত্রেও দেখো 2 রকম থাকবে, তার মধ্যে 1 রকম করতে হবে। তো এই যে এত অপশন রয়েছে, তাহলে সেই জায়গাটার উপর যদি তুমি জোর দাও, সেই একটা একটা বিষয়ের উপরে যদি জোর দাও, তাহলে কিন্তু দেখো তোমার সিলেবাসটা অনেক সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ইংলিশের ক্ষেত্রেও ঠিক সেই রকমই,
এবং ভূগোলের ক্ষেত্রেও সেই রকম, আরো অন্যান্য বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এই রকম। তাহলে তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসবেই এবং কোন জায়গাটার অপেক্ষাকৃত সিলেবাসটা শর্ট রয়েছে সেই জায়গাটা ধরতে হবে। তাহলেই কিন্তু সিলেবাসও তোমার কমপ্লিট হবে এবং সেখান থেকে যাই প্রশ্নই আসুক উত্তরও কিন্তু দিয়ে আসতে পারবে। তবে তোমাকে যেটা বললাম এটা তোমাকে মাথায় রাখতে হবে, কোনোভাবেই কিন্তু কোনো জায়গা ছেড়ে আসা চলবে না, কোনো দাগ নম্বর তুমি ছেড়ে আসবে না। অনেক সময় কি দেখা যায়, বোর্ড কর্তৃপক্ষ যখন প্রশ্নের সেট আপ করেন তখন কোনো না কোনো কারণে মিস্টেক হয়ে যেতে পারে। তাহলে সেটা যেহেতু বোর্ডের মিস্টেক, সেটা যেহেতু স্টুডেন্টদের নয়, তার কারণে সেখানে ভুল ভ্রান্তিজনিত কারণে কিন্তু সেই দাগ নাম্বারটা অ্যাটেন্ড করলেই নাম্বার পাওয়া যায়। এটা নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো, কারণ এর আগে তোমরা মাধ্যমিকের বোর্ড এক্সাম দিয়ে চলে এসেছো। তো যেহেতু এই ব্যাপারগুলো থেকেই যাচ্ছে, তাই তোমাদের বারবার করে যেটা বলবো সেটা হচ্ছে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। আর এইভাবেই যদি তোমরা সম্পূর্ণ উত্তর করে আসতে পারো তাহলে সেখান থেকে কিন্তু 12টা নম্বর অতি অবশ্যই পেয়ে যাবে। সুতরাং 12ও পেয়ে যাচ্ছ, 10.5ও পেয়ে যাচ্ছ, মানে তুমি অতি অবশ্যই পাস হয়ে যাচ্ছ। তাছাড়াও সেমিস্টার পদ্ধতিতে প্রথমবার এটা পরীক্ষা হচ্ছে, একদম নতুন সিলেবাস, নতুন পরীক্ষা পদ্ধতি। সিলেবাস নিয়েও বোর্ড কর্তৃপক্ষ বহুভাবে চর্চিত হয়েছে, তাছাড়া পরীক্ষা পদ্ধতি নিয়েও চর্চিত হতে হয়েছে। সংক্ষিপ্ত সময়, অনেক বড় সিলেবাস, এটা নিয়ে তো আরো বেশি চর্চা হয়েছে। আর সেক্ষেত্রে যদি প্রশ্ন টাফ হয়ে যায়, যদি তোমরা উত্তর নাই লিখতে পারো, তাহলে তো বোর্ডকে আরোই বেশি সমালোচনার মুখে পড়তে হবে। সুতরাং এমনই প্রশ্ন হবে যেটা তোমাদের লিখে আসার মতোই হবে, লেখার উপযোগী প্রশ্নই থাকবে, আর সেখান থেকে তোমরা তাহলে সহজেই পাস করে যেতে পারবে। সুতরাং তোমরা ধরে নিতে পারো এই 2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের প্রত্যেকটা বিষয়ে এই চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে পাস করাটা একেবারেই কঠিন হবে না। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো গ্রেস মার্ক সম্পর্কে। এই গ্রেস মার্ক সম্পর্কে তোমরা জানতে চেয়েছো যেমন, তেমনি আজকের এই উপস্থাপনাটাকে আমি আর লেন্দি করতে চাইছি না। তোমাদের যদি গ্রেস মার্ক সম্পর্কে আরো জানার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, আজকের ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে তোমরা বেশি বেশি করে গ্রেস মার্ক কথাটা উল্লেখ করো, তাহলে তোমাদের প্রয়োজন মোতাবেক সেটা পরবর্তী উপস্থাপনায় নিয়ে চলে আসবো অতি অবশ্যই। আর আজকের উপস্থাপনায় বলা এই কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে, এই যে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে কেউই তোমরা ফেল করছো না, এই বিষয়টা সম্পর্কে তোমার যদি ধারণা স্বচ্ছ হয়ে গিয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে। আর এই উপস্থাপনা চলাকালীন সময়তে যদি হাইপ পয়েন্ট এসে গিয়ে থাকে, তাহলে সেটা অতি অবশ্যই দিয়ে দাও। তোমাদের বাংলা বিষয়ের কোন কোন জায়গাগুলো অতি অবশ্যই ভালো করে দেখা দরকার সেটা যেমন জানিয়ে দিয়েছি, পরবর্তী উপস্থাপনাতেই আসবে। ইংলিশ বিষয়ের ক্ষেত্রে কোথায় কোথায় তোমাকে জোর দিতে হবে, ভূগোলের ক্ষেত্রে কোথায় কোথায় জোর দিতে হবে, বা অন্যান্য বিষয় যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্টের মধ্যে জানতে চাইতে পারো। নেক্সট উপস্থাপনায় পরপর সেইগুলো তোমাদের জন্য নিয়ে চলে আসবো, কোন বিষয়ের জন্য কোন জায়গাটার ওপর তোমাকে বেশি করে হিট করতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়। সকলের মহাপ্রস্তুতি তুঙ্গে থাকুক, প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।